আল্লাহ তোমার এই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমার এই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমারই নাম জপে না, কেউ নেই তোমারই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। নদীর কলতানে পাখির গানে গানে সেই নামেরই স্বর শোনা যায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারুণ্যের আলো ইসলামী যুব সংঘ পিঠাগড়া অলংকারী বিশ্বনাথ সিলেটের উদ্যোগী আজকে প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুর রব সাহেব পিঠাগড়া, সভাপতি মোহাম্মদ আনসার আলী সাহেব যুক্তরাজ্য প্রবাসী পিঠাগড়া। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসাবে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি সাহেব ঢাকা। আলোচনা পেশ করবেন হযরত মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদী সাহেব। আলোচনা পেশ করবেন হযরত মাওলানা সাদিক সিকান্দার সাহেব। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা জৈনুল আবিদিন সাহেব মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা ফেন্সগঞ্জ। আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা, কলেজার টুকরা যুবক ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র বন্ধুগণ, মাসুম কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধাভাজন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র শাবান মাসে মাগরিবের নামাজের পরে জান্নাতের একটি বাগানে সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। মহান রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলুন, শুকরিয়া আদায় করলাম কার? সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? সুখে দুঃখে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় সুদী, সর্বপ্রথম খুতবার পরে আমি এখানে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এখানে হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু আলোচনা পেশ করতে চাই, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যেন আমাকে নেক নিয়তে, আমলের নিয়তে বলার তৌফিক দেন, আপনাদেরকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দেন, বলেন আমিন। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আলোচনা করব, যেহেতু মাগরিব থেকে এশা পর্যন্ত অলরেডি অনেক সময় চলে গেছে, অল্প সময়ের মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের ঈমান আমলের সাথে জড়িত আছে। যেই বিষয়টা সর্ব আগ্রে রাখতে হয়, সহজে বলি, ওই বিষয়টা হলো বৈধ রিজেক। বৈধ রিজেক অন্বেষণ করা, অবৈধ রিজেক থেকে বেঁচে থাকা, তথা হালাল এবং হারাম। হালাল এবং হারাম, হালাল এবং হারাম
দুইটা শব্দের সাথে আমরা সবাই পরিচিত। যারা নিজেকে মুসলমান বলে দাবি করি, যারা নিজেকে ইমানদার বলে দাবি করি, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার আনিত আল্লাহর পক্ষ থেকে আনিত বিষয়গুলোর উপর ঈমান এনেছি, এই সমস্ত মুমিন এবং মুসলমান সকলেই জানে হালাল এবং হারাম এই দুইটা শব্দের সাথে সকলেই পরিচিত, ঠিক কিনা? আমরা জানি না হালাল এবং হারাম এই দুইটা শব্দ শুনেছি কিনা? আমি এই নিয়তে এই আলোচনা করতেছি, যদিও দীর্ঘ, ইনশাআল্লাহ চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আপনাদের মূল যে বিষয়টা ওই বিষয়টা তুলে ধরার জন্য। হালাল আরবি শব্দ, এর অর্থ হলো বৈধ। হারাম যেটা আরবি শব্দ, এর অর্থ হলো অবৈধ। বৈধ এবং অবৈধ বলে একটা বিষয় আছে না নাই? যেটা আল্লাহর নির্দেশ, যেটার প্রতি আল্লাহর নির্দেশ অনুযায়ী যেই কাজ বা যেই রিজিক অন্বেষণ করা হয় ওটা হলো বৈধ। আর যেটা আল্লাহর নিষেধ যেটা জোর জবরদস্তি করেও ঘুরাইয়া ফিরেও যদি কোনো মানুষ এটাকে অন্বেষণ করে আনে, গ্রহণ করে, তাহলে ওটা হয় অবৈধ। বুঝেছেন? এই দুইটা বিষয় এত মৌলিক বিষয়, যেটার সাথে মানুষের ইবাদত গ্রহণ হওয়া, ইবাদত কবুল হওয়া এর উপর নির্ভর করে, যেটার মধ্যে দোয়া কবুল হওয়া এর মধ্যে নির্ভর করে, যেটার মধ্যে রুকু সেজদা তথা রোজা হজ যাকাত যত কিছু আল্লাহর জন্য করা হয়, এই দুইটার মধ্যে এই সমস্ত বিষয় জড়িত। এই দুইটা থেকে যেটা আদেশ সেটা মানা, যেটা নিষেধ ওটা থেকে বেঁচে থেকে নামাজ পড়লে নামাজ কবুল হবে, রোজা রাখলে রোজা কবুল হবে, হজ করলে হজ কবুল হবে, দোয়া করলে দোয়া কবুল হবে। এই দুইটা বিষয়ের সাথে গুরুতর জড়িত। এই জন্য বলবো, কেননা আজকে আমাদের সমাজের মধ্যে যেটা উপলব্ধি করা হয়, যেটা দেখা হয়, অনুমান করা হয়, সমাজের মধ্যে 100-র মধ্যে যদি বিচার করা হয় তাহলে প্রায় 70% মানুষ হারামের দিকে ঝুঁকিত, হারামের দিকে আছে, অবৈধ পন্থায় রিজিক অন্বেষণ করে। বলেন তো আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমরা নামাজ পড়ি কার জন্য? জোরে বলুন, কার জন্য? বিপদে মুসিবতে যখন পড়ি আল্লাহর কাছে প্রার্থনা করি মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য, দোয়া করি কিনা? আমরা হজ্জে যাই, কার জন্য হজ করি? রোজা রাখি, কার জন্য রোজা রাখি? আল্লাহর জন্য। যেহেতু ইবাদতগুলো আল্লাহর জন্য, ওই আল্লাহ ফাইনাল ডিসিশন দিয়ে দিয়েছেন, যদি আমার ইবাদত করতে হয়, আমার কাছে প্রার্থনা করতে হয়, ইবাদত যদি কবুল করাইতে হয়, ইবাদত বলতে তো নামাজ, রোজা, দোয়া, তাসবিহ, তাহলিল, আল্লাহ বলতেছেন এই সমস্ত কিছু যদি আমার কাছে গ্রহণযোগ্য করাইতে হয়, অবশ্যই হালাল পন্থায় করাইতে হবে, অবৈধ পন্থায় আমি গ্রহণ করব। এখন যদি কেউ বলে আমি জোর করিয়া করাইলি খামিয়াইব নি, জোরে বলুন কাজে আসবে? তার একটা উদাহরণ দিই। যখন মুসিবতে পড়ি তখন ইমাম সাহেবের কাছে যাই, শেষ দিকে হুজুর একটু দোয়া করেন, একটা বিপদে পড়েছি, আল্লাহ যেন উদ্ধার করে দিন। যাই কি যাই না? বা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাকে এক বিপদে ফেলে দিয়েছেন, এই বিপদ থেকে যেন আল্লাহ উদ্ধার করে দিন। সর্বোপরি আমরা আল্লাহর ইবাদত করি, গোলামি করি। যেহেতু আল্লাহর গোলামি আমরা করি, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হবে, ওই পন্থায় গোলামি করা লাগবে। যদি ওই পন্থায় গোলামি না হয়, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, কুরবানি দিতে পারেন, কবুল হবে? জোরে বলুন, কবুল হবে না? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন طيبات ما رزقناكم واشكروا لله
ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলতেছেন, ওহে ঈমানদারগণ, তোমরা যারা বিশ্বাসী, তোমরা যারা ঈমান এনেছো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যেই বৈধ রিজেক দিয়েছি, তোমরা ওই বৈধ রিজেক থেকে খাও, ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহর জন্য শুকর করো। শুকর করব কার জন্য? জবান খুলে বলেন, শুকর করব কার জন্য? ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো। আমরা ইবাদত করি কার? যারা বলেন ইবাদত করি কার? প্রিয় সুদী, রব্বুল আলামিন কত সুন্দর করে ঈমানদার বলে ডাক দিয়ে বললেন, ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে যে বৈধ রিজেক দান করেছি, তাহলে বোঝা যায় জমিনের মধ্যে অবৈধ পন্থা আছে না নাই? যারা বলেন আছে না নাই? যেই বৈধ রিজেক আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, ওই সমস্ত রিজেক থেকে তোমরা খাও, পান করো। ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহর জন্য শুকর আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো। প্রিয় সুদী, আমরা সকলেই আল্লাহর জন্য ইবাদত করি, নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, বিপদে মুসিবতে যখন পড়ি আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহ সাফ করে বলে দিলেন, বান্দারে বৈধ পন্থায়, বৈধভাবে হালাল রুজি আমি যা কিছু দিয়েছি, হালাল পন্থায় জমিন থেকে তোমাকে যা আমি রিজেক দিই, হালাল পন্থায়, বৈধ পন্থায় এই সমস্ত রিজেকগুলা অন্বেষণ করো, আর আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি তোমরা ইবাদতগার হও, যদি তোমরা আমার ইবাদত করো, কেননা তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এর থেকে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল, আল্লাহর ইবাদত যারা করে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা কুরবানি করে, যারা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ জানিয়ে দিলেন, রিজেক যদি বৈধ হয় না, ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণ হবে না। ইবাদত গ্রহণ করাতে হলে বৈধ রিজেকের প্রয়োজন। কিসের প্রয়োজন? জমিনের মধ্যে আরেকটি আছে অবৈধ, যেটা আল্লাহর নিষেধ। বৈধ পন্থায় রিজেক অন্বেষণ করা, খাওয়া পান করা বড় কঠিন বিষয়, কিন্তু অবৈধ পন্থায় যদি যান, রাতারাতি কোটিপতি হওয়া যায়, ঠিক কিনা? অবৈধ পন্থায় যদি যান, রাতারাতি কোটিপতি হওয়া যায়। বহু কোটিপতি আছে, যদি হিসাব নেওয়া হয়, খুঁজানো হয়, মূল যদি খুঁজানো হয়, দেখা যাবে বেশিরভাগ অবৈধর সাথে জড়িত, ঠিক কিনা? এই দেখেন না, এই মাত্র দৌড়া খাচ্ছে একটার পর আর একটা, কিভাবে অবৈধ করে কালো টাকার পাহাড় বানিয়েছিল, এখন ধীরে ধীরে সব কিছু বাইর হয়ে যাচ্ছে, ঠিক কিনা? মানুষের সম্পদ, সরকারি সম্পদ, 17 কোটি মানুষের সম্পদ অবৈধভাবে দখল করে তারা দেশটাকে লুটপাট করে দিয়েছে। ধীরে ধীরে সবাই ধরা পড়তেছে, আরো পড়বে ইনশাআল্লাহ। এই হলো তার প্রমাণ। অবৈধ পন্থা সমাজের মধ্যে যদি খোঁজা হয়, 70% ফ্যামিলি, 70% মানুষ পাওয়া যাবে অবৈধর সাথে জড়িত, অবৈধর সাথে জড়িত। এখন আজকে এই বিষয়টাই আমরা জানবো। আমার মনে হয় এই বিষয়ে এই এলাকায় বহু ওয়াজ হয়েছে, হয়তো বা কম শুনেছেন, কেননা এই সমস্ত কিছু আলোচনা করা হয় না। আলোচনা করা হয় মজার মজার কথা, কিচ্ছা কাহিনী। এই সমস্ত যদি বলা হয়, তাহলে যারা দাওয়াত দিয়েছে তাদের গায়ে লাগবে, ঠিক কিনা? এই জন্য বলে না, আগামী বছর নাও দাওয়াত পাওয়া যেতে পারে। ফুটবাইটল এই এক্সিন কামানের মতন লাগে ধরবো, রেডি নি আপনারা? আর অবৈধ পন্থার কুফল কি আর বৈধ পন্থায় মানুষ কতটুকু সম্মান এবং মর্যাদায় চলে আসে? আগে বলি বৈধ পন্থায়, অবৈধ পন্থার কুফলটা। হাদিসের দিকে চলে যায়,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম এমত অবস্থায় সাহাবায়ে কেরাম দেখলেন এমন একজন ব্যক্তি আল্লাহর কাছে কান্না করতেছে। তার চেহারার দিকে তাকালে দেখা যায় সে যেন একজন মুসাফির, সে যেন একজন মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। আর চোখের পানি বেয়ে বেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, চোখের পানি বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একত মুসাফির ব্যক্তি কান্না করে দোয়া করতেছে, আমাদের মনে হয় আল্লাহ তার হাত ফিরাইয়া দিবেন না। কেন না? মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল। তিন ব্যক্তির দোয়া কবুল, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন। এক ব্যক্তি হলো মুসাফিরের দোয়া, দ্বিতীয়ত হলো সন্তানের জন্য মা বাবার দোয়া, তৃতীয়ত হলো মজলুমের দোয়া। মজলুম ব্যক্তি আল্লাহর কাছে হাত বাড়াইতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। মা বাবা সন্তানের জন্য হাত বাড়াতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। মুসাফিরকেও তেমন মর্যাদা দেওয়া হয়েছে। মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে হাত বাড়াইতে দেরি হয়, আল্লাহ তার হাত ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওলা কিসে দুলাই মলিন। কাপড়ের দিকে তাকাইলে বোঝা যায় সে একজন মুসাফির ব্যক্তি। নবী গো, এই ব্যক্তির দোয়া তো কবুল হবে। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যে এই ব্যক্তি দোয়া করতেছে দেখতে মুসাফিরের মতনই দেখা যায়, আসলেই সে একজন মুসাফির, আল্লাহর কাছে কান্না করতেছে, চোখের পানি ফেলতেছে। সাহাবী, ওই ব্যক্তির সাথে যে খাদ্য আছে, পানিও আছে, এই সমস্ত কিছু হারাম। হারাম থাকার কারণে মুসাফির হওয়া সত্ত্বেও চোখের পানি ফেলে ফেলে কান্না করে দোয়া করলেও সাহাবীরা রে, অবৈধ পানি অবৈধ খাবার থাকার কারণে ওই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে গিয়ে পৌঁছে না। তাহলে আগে বুঝলাম মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল। এদিকে চোখের পানি ফেলে কাঁদতেছে, দোয়া কবুল হওয়ার কথা কিন্তু হচ্ছে না। কারণ কি বুঝতে পারেন নাই? সে যে পানি খাচ্ছে ওটা হারাম, তার সাথে যে খাদ্যগুলো আছে ওটা হলো অবৈধ। এরই কারণে মুসাফির হওয়া সত্ত্বেও, চোখের পানি ফেলানো সত্ত্বেও তার দোয়া কবুল হচ্ছে। এই তো বললাম এই ব্যক্তির কথা। আসেন সমাজের দিকে তাকায়, কত মানুষ আছে সুদখোর, কত মানুষ আছে ঘুষখোর, কত মানুষ আছে মানুষের জমি মেরে খায়, কত মানুষ আছে মদের ব্যবসা করে খায়, কত মানুষ আছে নারীবাজি করে খায়, কত মানুষ আছে কত অবৈধ পন্থায় তারা রিজিক অন্বেষণ করে, ডুসাইয়া মসজিদের টাইস ভাঙ্গে, কতবার হজ করেছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি করে, অবৈধ টাকা দিয়ে খায়, রোজা রাখি। ওই শ্রেণী না না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির জিসিমের মধ্যে যাররা পরিমাণ হারাম চলে যায়, একটা সেজদাও আল্লাহর কাছে গ্রহণ হয় না, দোয়াও আল্লাহর কাছে গ্রহণ হয় না। হারাম দিয়া ওয়াজ করলে হয় না, হারাম দ্বারা কুরবানি করলে হয় না, তথা অবৈধ পন্থায় যত ভালো কাজ করুক না কেন, কোনো কিছু আল্লাহর কাছে গিয়ে পৌঁছবে না। এখন শরীয়ত বলেছে, ইসলাম বলেছে, হারাম অবৈধ পন্থার রিজিক দিয়া বৈধ পন্থার কোনো কিছু হবে না। এখন যদি বিচারা বলে আমার ওই লইব না নিলাই আমি করি, কাজ হইব নি জোর করিয়া। এমনকি কোনো ব্যক্তি যদি হালালকে হারাম বানায় নিজে বাঁচার জন্য, ঘুরাইয়া পেঁচাইয়া হালালকে কেউ যদি জানিয়া বুঝিয়া হালালকে হারাম বানায় আর হারামকে হালাল বানায় নিজের ফতোয়া দিয়া, ওই ব্যক্তির আর ঈমান থাকে না। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর যে কোনো মুফতি ফতোয়া দিবে, ঠিক না? জোর করে কেউ যদি হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায়, এটা কোরআনের ডাইরেক্ট উল্টা, কোরআনের ডাইরেক্ট উল্টা। এখন কোরআনের উল্টা করলে আর ঈমান থাকেনি। যেটা বলেন ঈমান থাকে। দেখেন অবৈধ পন্থায় রিজিক হলে অসুবিধাটা কি হয়? কত দোয়া করো কাজ হয় না, কত নামাজ পড়ো কাজ হয় না,
তার একটা বিষয় খুলাসা বলতেছে, কিভাবে কাজ হয় না। যখন পেরেশানে পড়ে যাও, মূলত তুমি দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হতে দেরি হতো না। কিন্তু তাকায় দেখো, তোমার খাদ্য পানীয় তুমি যা খাচ্ছ একটু হিসাব মিলাও, দেখবা এর মধ্যে হারাম জর্জরিত আছি, হারাম জর্জরিত আছি। যেমন করে আপনি ধান রোপণ করলেন, উপরের জমিন থেকে একটুখানা করে তার জমিন থেকে পানি আনলেন, ওই পানি আনার কারণে ওই পানি দ্বারা যত ফসল তোমার হয়েছে সব হারাম, সব হারাম। এখন বাচ্চা বার করো, আপনার পানি কুনছি, দুধের মধ্যে হালকা যদি গরুর প্রস্রাব পড়ে যায়, ওই দুধ আর হালাল থাকে না, হারাম হয়ে যায়। অতএব বন্ধুরে, সমাজের মধ্যে কত মানুষ আছে রে, বিপদে পড়ে আল্লাহকে ডাকে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করতে যায়, কুরবানি করে, কিন্তু হিসাব যদি মিলানো হয়, তার ওই কুরবানির টাকা হারামের উৎস, তার ওই হজের টাকা হারামের উৎস। হিসাব যদি মিলানো হয়, দেখবেন মুসল্লি, অথচ দেখা যায় হারামের সাথে জড়িত। আমার পরিচিত একজন মুসল্লি বলতেছে, হুজুর ব্যাংকে টাকা আছে 10 লাখ, মাস 6 মাস বাদে বাদে কিছু ইন্টারেস্ট আয়োক্সিন দিয়া চলি। আমি বললাম, মুসল্লি রে, নামাজ একদিনের জন্য হবে না, যেই ইন্টারেস্ট খাচ্ছ ইন্টারেস্ট না, এটা ইংলিশে বুঝাইছি, এটার নাম হলো সুদ। নামাজ হইছি নি, আর যেটা বলো নামাজ নেই আর না। এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি জামানা আসবে, মানুষ হারাম হালাল আসবিজ করবে না, যাই পাইবে তাই গ্রহণ করবে, কোনটা হালাল দেখশন করবে না, আসবিজ করবে না, বাছাই করবে না, হালাল হারাম একসাথে মারবে। এই সমস্ত কিছু নিয়ে কোনো মাথা ব্যথা নাই। অনেক তো উঠা বলে, ইমাম সাহেব বলতের দোয়া আজকাল কবুল হয় না। আমরা কোন বহু মানুষে দেখো যে রকলদের দোয়া আজকাল কবুল হয় না, ওই তো কি লাগান খারো রকা বাইরা। দেখো হিসাব মিলাইয়া যদি ভুল করমে সুদ ঘুরের গড় হইয়া তাকে রে, ওই তো কি লাগানার, ওই তো না। এই জন্য সাবধান, খাওয়াইরা কার গরু দুষ্ট ঘুরি ফিরি তোমার গারো, ওখান দেখতেই বৈধ না অবৈধ খাবাইরা টিভি না, ওখানে দেখা লাগবে, দেখা দরকার আছে না নাই? ইমাম সাহেব হইল হইতো না, যদি হারাম খাওয়াও বিপদ হইলে শেষ পর্যায়ে ইমাম সাহেবের কাছে যদি দোয়া করো গিয়া, ও তোমার যে হারাম খাবাইরা, ও হারাম খাই এই দিন নমাজ মসজিদে ফুরাইরা দোয়া কররা নটেলাম। দেখেন হারামের কুফল কত কঠিন একটা বিষয়। এই হারামের সাথে জড়িত থাকার কারণে নামাজ হচ্ছে না, রোজা হচ্ছে না, যাকাত হচ্ছে না, যাই করতেছো কেন অনেক শুরুতে কিছুই হচ্ছে না। কেন? তুমি হারামের অন্তর্ভুক্ত হয়ে গেছো, হারামের অন্তর্ভুক্ত হয়ে গেছো। হারাম ভক্ষণ করো, নিজে হারাম খাও, সন্তানদেরকে হারাম খাওয়াও। মনে রাখবেন, যারা হারাম ভক্ষণ করে তাদের সন্তানটাও হালাল জাদা হয় না, হারাম জাদা হয়ে যায়। কেননা সন্তান পৃথিবীতে আসে বাবার বীর্যের মাধ্যমে। বাবা যখন হারাম খায় বীর্যটা হারাম হয়, বাবার বীর্যের মাধ্যমে সন্তান উৎপাদন যখন মায়ের গর্ভে চলে আসে, এই হারাম 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 হারামে গঠিতে সন্তানের রক্ত মাংস হারাম হয়। তখন দেখা যায় ওই সন্তান আর আল্লাহওয়ালা হয় না, নামাজওয়ালা হয় না, কোরআনওয়ালা হয় না। হবে কিভাবে? মূল থেকে হারাম দ্বারা গঠিত, ঠিক কিনা? মূল দ্বারা হারাম দ্বারা গঠিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তো ঈমানদারকে বললেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যেহেতু আমার ইবাদত তোমরা করবা, অতএব তোমরা যেন হালাল ভক্ষণ করো, হারাম থেকে বেঁচে থাকো। অন্য আয়াতের মধ্যে সমস্ত মানুষদেরকে একত্র করে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এক আয়াতে ঈমানদার বলেন, আলাদা করে বলেছেন। এই আয়াতের মধ্যে সমস্ত মানুষদেরকে একত্র করে বললেন, ইয়া আইয়ুহান নাস,
ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ সকল, কুলু মিন তাইয়্যিবাত, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবাত। ও পৃথিবীর মানুষ, আমার জমিনের মধ্যে যা বৈধ আছে, আমার জমিন থেকে বৈধ রিজিকগুলা তোমরা খাও, পান করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। শয়তানের পথ কোনটা? অবৈধ পন্থায় যত রিজিক আছে, ওই রিজিক হলো শয়তানের পন্থা, ওই রিজিক হলো শয়তানের পন্থা। সহজভাবে আরো ব্যঙ্গে বলি, সুদ খাওয়া শয়তানের পন্থা, ঘুষ খাওয়া শয়তানের পন্থা। মানুষের আলখানাহাবিরা নিজের জমির মধ্যে পানি আনিয়া এই দান যে তুমি উত্তোলন করলা, শয়তানের পন্থা। তথাপি পৃথিবীর মধ্যে যত অবৈধ পন্থা, যত অবৈধ পন্থা আছে, সমস্ত পন্থা হলো কার পন্থা? শয়তানের পন্থা। আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমার জমিনে যত বৈধ রিজিক তোমাদের জন্য রেখেছি, ওই বৈধ রিজিক পান করো, খাও, শয়তানের পন্থা অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের প্রকাশ্য শত্রু। ওই অবৈধ পন্থায় তোমাকে রিজিক খাওয়াইয়া, সুদ খাওয়াইয়া, ঘুষ খাওয়াইয়া, মদের ব্যবসা করিয়া, নারীর ব্যবসা করিয়া, এই যে অবৈধ পন্থায় খাচ্ছে, মনে বুঝিও শয়তান চায় না তোমাদের নামাজ কবুল হোক, শয়তান চায় না তোমাদের দোয়া কবুল হোক, শয়তান চায় না তোমাদের হজ কবুল হোক, শয়তান চায় না তোমাদের কুরবানি কবুল হোক, শয়তান চায় না তোমরা ইখলাস খালিস নিয়তে আল্লাহর ইবাদত করো। এই জন্য এই পন্থা জাল ফাতাইয়া রাখছে শয়তান, তোমাদেরকে বক্ষণ করাইবে। সাবধান, এই শয়তানের পন্থা অন্বেষণ করিও। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। রব্বুল আলামিন বলেন, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, তোমরা আমার অনুগ্রহ, জমিনের মধ্যে আমার অনুগ্রহ তালাশ করার জন্য বের হয়ে যাও। এই অনুগ্রহ মানে আল্লাহর রহমত, অনুগ্রহ মানে আল্লাহর ফজল, অনুগ্রহ মানে বৈধ পন্থায় রিজিক অন্বেষণ করা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদত করার পর প্রত্যেকটা মানুষের জন্য ফরজ হলো হালাল রিজিক অন্বেষণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলও তাগিদ দিয়েছেন, আল্লাহও তাগিদ দিয়েছেন যে তোমরা বৈধ পন্থায় রিজিক অন্বেষণ করো, বৈধ পন্থায় রিজিক অন্বেষণ করো, হালাল খাবার খাও। এই যে রমজান আসছে, কত মানুষ আছে সুদের টাকা খাইয়া রোজা রাখে, আছে না নাই? তা কত মানুষ সমাজে আছে অবৈধ পন্থায় আরেকজনের মারিয়া 50 টাকা আনছে, ওই 50 টাকা দিয়ে ইফতার আর সেহরির ব্যবস্থা করে, অন্যি রোজা অন্যি। হালালের কতটুকু গুরুত্ব ইসলাম, কিছুই হচ্ছে না। আপনি যদি হালাল না খান, অবৈধ পন্থায় আপনার রিজিক অন্বেষণ হয়, যত কিছু করতেছো, হ্যাঁ যদিও সহি হচ্ছে, কবুল হওয়ার সহি হওয়ার দুই জিনিস এক নয়। আল্লাহ তিনি পবিত্র বস্তু দ্বারা, পবিত্র বস্তু ছাড়া কিছুই তিনি গ্রহণ করেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ডরাও, আল্লাহর ভয় অন্তরে আনো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় থেকে, আল্লাহর ভয়ে তুমি হারাম থেকে নিজেকে ফিরায় রাখো। হারাম খেও না, হারাম ভক্ষণ করিও না, তুমিও খেও না, তোমার স্ত্রী বিবি বাচ্চাদেরকেও খাওয়াইও না, কারণ এটার কুফল বড় মারাত্মক, ও এটার কুফল বড় মারাত্মক। আর যদি আল্লাহর ভয়ে হারাম থেকে বেঁচে থাকো, বৈধ পন্থায় রিজিক অন্বেষণ করো। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহ তোমাকে এমন রিজিকের ব্যবস্থা
করে দিবেন, রিজিকের এমন এমন ব্যবস্থা করে দিবেন, তুমি চিন্তাই করতে পারবে না রিজিক কোত্থেকে আসছে। সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বন করতে হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কি না? ও বন্ধু, যদি আল্লাহর উপর ভরসা থাকে, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল থাকে, এত রাতারাতি ধনী হইতে যাইও না। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তোমার জন্য যে একটা জান্নাতের ব্যবস্থা ছিল, ওটাও হারাইবা, দুনিয়াও হারাইবা। তার কারণ হলো হারাম ও আরাম নাই। ঠিক কিনা? হারাম ও আরাম নাই। দেখবা এমন একটা ধাক্কা আসবে, যা অবৈধভাবে অর্জন করেছিলা, এর সাথে আরো বাকি যা ছিল সব শেষ। হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত হলো নামাজটা কবুল হলো না, যাকাতটা কবুল হলো না, কুরবানি কবুল হলো না। যেই জান্নাতের জন্য, যেই জান্নাতের আশায় এত কিছু করলাও বৈধ পন্থায় দেখিয়া, ও মুসলমান জানিয়ে রাখো, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাচ্ছে, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আহ্বান করি, মনে রাখবা, যতদিন পর্যন্ত তোমার ভিতরে হারাম যাইতেই থাকবে, ততদিন পর্যন্ত নামাজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, দোয়া বলেন, তাসবিহ তাহলিল বলেন, কোরআন তেলাওয়াত বলেন, কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণ হবে না। কিচ্ছু হচ্ছে না। কারণ আল্লাহ বলেন, আমি পবিত্র বস্তু গ্রহণ করি। এই সমস্ত নামাজ রোজা করতেছো, ঠিক আছে, সব সহি, কিন্তু ওই দিন হারামটা ভিতরে থাকার কারণে আল্লাহর কাছে গিয়ে গ্রহণযোগ্য হচ্ছে না। তাকায়া দেখেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষক ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খামার ছিলেন। আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছিলেন, লোহা ধরলেই মোমের মতন গলে যেত। সুবহানাল্লাহ। যত নবীগণ এসেছেন, যত সাহাবীগণ, তাবেঈগণ, এদের জীবনটা অন্বেষণ করে দেখো, তারা কত সতর্ক ছিলেন, কত সাবধান ছিলেন। হারামের বেলায় একটা যাররা পরিমাণ হারাম তাদের অন্তরে যায় না, এর থেকে বেঁচে ছিলেন। হাদিসের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার একজন গোলাম, তার মুক্তির জন্য প্রতিদিন কিছু কিছু তাকে দান করত, কিছু দিত, যাতে জমায়েত হয়ে তার মুক্তির ব্যবস্থা হয়। একদিন একটা খাবার তাকে দিলেন, তিনি রোজা ছিলেন। প্রতিদিন তার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করতে হলে হিসাব নিতেন, তুমি কোত্থেকে আনছো, ইনকাম কি, কোত্থেকে আনলা, বৈধ না অবৈধ। ওই দিন আর খেয়াল নাই, রোজা রেখে ইফতার করে ফেললেন। হঠাৎ স্মরণ হলো, গোলামকে ডাক দিয়ে বললেন, আমাকে যে খাবার খাওয়াইছো এটা কি, কোথার থেকে উপার্জন করেছো? সে বলল, আমি যখন মুসলিম ছিলাম, আমি গণক ছিলাম, ভালো করে গণনা করতে পারতাম না। আমি একজনকে মেরে, একজনকে বুঝ দিয়া আমি কিছু গ্রহণ করেছিলাম, এটা আপনাকে দিয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া বমি করে বাহির করে দিলেন। তারপরে যেন একটা হারাম পেটের মধ্যে যায় না। কতটুকু সেন্সিটিভ হলে, সতর্ক হলে ওই বিষয় করা যায়। আমরা ওবা দেখাই, আমরার কোনো হিসাব নাই। সন্তান যদি দেখা যায় কেউ গাছ থেকে লাউ টাইন, মা এখন 12 লাখ টাকা হাম করছে, কি বলে না, 12 লাখ টাকা হাম করছে, অতদিন একটা ফুয়ার হাম করছে বেটা, হয়তো তারা প্রশ্রয় দিলাইরা। কিন্তু উচিত ছিল কি, তাকে শাসন করা, সাবধান, এটা অবৈধ, হারাম, অন্যের মাল না খেয়ে খাওয়া যাবে। তাহলে সন্তানটা শিখায় না। যদি চুরি করিয়া কিছু না দিতে পারে আরো খুশি হয়, বলে ভালো করছে। বন্ধুরে আমার, 1 নাম্বার ক্ষতি, 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 1
এই জন্য হালাল রিজিক অন্বেষণ করতে হবে। নবীগণ সাহাবীগণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনকাম দেখেন, পরিশ্রম করে। সাহাবায়ে কেরামরা, বেশিরভাগ সাহাবায়ে কেরামরা তারা ব্যবসায়ী ছিলেন, পরিশ্রমের মাধ্যমে টাকা অর্জন করেছেন। কিন্তু হারাম পন্থা ওই সময়ও ছিল, হারাম পন্থা অন্বেষণ করেন নাই। হারাম থেকে নিজেকে বাঁচাইয়ে রাখছেন, হারাম থেকে নিজেদেরকে সতর্ক রাখছেন। তার কারণ হলো লিওয়াজগিল্লাহ, ইবাদত হলো আল্লাহর জন্য। এই হারামটা ভিতরে যাওয়ার কারণে কোনো ইবাদত আল্লাহর কাছে গিয়ে পৌঁছবে না। এই জন্য সাবধান সাবধান সতর্ক থাকতেন। হালাল পন্থায় ব্যবসা করেছেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তথাপি কোনো সাহাবী তাবেঈ তারা কখনোই তাদের কদমটা হারামের পন্থায় বাড়ান না, সতর্ক করেছিলেন। এক হলো ইবাদত কবুল হচ্ছে না হারামের কারণে, দুই হলো সন্তান ভালো হবে না, সন্তান ভালো হবে না। যে হারাম খাওয়াইয়া খাওয়াইয়া সন্তানের দেহকে, সন্তানের বডিকে তুমি হারাম বানাচ্ছ, ওই সন্তান তোমার উপকারে আসবে না। সন্তান আল্লাহওয়ালা হবে না, সন্তান নামাজওয়ালা হবে না। কোরআন ডাক্কাইতে ডাক্কাইতেও সন্তানের মাথায় ঢুকানো সম্ভব হবে না, কারণ হারাম দ্বারা গঠিত হয়েছে, হারাম দ্বারা গঠিত হচ্ছে। অতএব এই হারাম থেকে বাঁচতে গেলে এক নাম্বার হলো তাকওয়া, আল্লাহর ভয়। তুমি তো হারাম খাও, ইমাম সাহেব জানে না, আমি জানি না, হয়তো বা কেউ জানে না। জানেন কে? জোরে বলুন, জানেন কে? কেউ তোমাকে পিটাইয়া হারাম ছাড়াইতে পারবে না, একমাত্র যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে। আল্লাহর ভয়ে যদি ছাড়েন যে আমার নামাজ রোজা সব কিছু বেদা হয়ে যাচ্ছে, অতএব আমি আর হারাম খাবো না, হারামের দিকে ধাবিত হব না। আল্লাহর ভয় যদি থাকে তাহলে বাঁচা সম্ভব, না হয়তো দুনিয়ার ভয় হারাম থেকে বাঁচা সম্ভব না। কারণ সুর যখন চুরির ধরা করে জেলে যায়, ডাকাই তুই আবার ঠিক কিনা, আগে কম করতে এখন আরো বেশি করে। যদি আল্লাহর ভয় থাকে, একটা মানুষকে সোনার মানুষ হিসাবে পরিণত করে। আপনাদের কাছে আজকের নসিহত হলো, আমরা যেন অবৈধ পন্থা হারাম রিজিক থেকে যেন বেঁচে থাকি যতটুকু সম্ভব। শুধু সম্ভব নয়, আমাদেরকে মানতেই হবে। হারাম থেকে বেঁচে থেকে হালাল পন্থায় রিজিক অন্বেষণ করব। নিজের গাম জড়ানো টাকা আমরা কখনোই নিজেও না, আমার ফ্যামিলিকেও যেন হারাম খাওয়াই না। এর থেকে বাঁচবেন তো ইনশাল্লাহ, চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।